বন্ধুরা, কল্পনা করুন তো আপনি একটি অন্ধকার গুহার ভিতরে আটকে আছেন। চারপাশে শুধু পানি আর পাথর, আর সেই পানির নিচে ঘাপটি মেরে আছে একটি ক্ষুধার্ত হাঙর। বের হওয়ার একটাই রাস্তা, কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে হলে আপনাকে যেতে হবে সেই হাঙরের এলাকা দিয়ে। থাইল্যান্ডে ছুটি কাটাতে আসা ৫ জন বন্ধু কখনো ভাবেনি তাদের এই আনন্দের ট্রিপ একদিনের মধ্যে পরিণত হবে বাঁচা মরার লড়াইয়ে। আজকে বলবো ঠিক সেই গল্প। তো শুরু করা যাক। ম্যাক্স, সারা, জেমস, অ্যাড্রিয়ান আর গ্রেগ, এই ৫ জন বন্ধু থাইল্যান্ডে বেড়াতে এসেছে। ম্যাক্স সারা কলেজ থেকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। একে অপরে ওরা বলে তুমি আর আমি সারা জীবন এভাবেই থাকবো। সারার বাবা মারা গিয়েছিলেন, আর সে সময় ম্যাক্সই ছিল যে তাকে ভেঙে পড়তে দেয়নি। কিন্তু ম্যাক্সের একটা স্বভাব আছে, সে সবকিছুতেই নিজের মতো করে নেতৃত্ব দিতে চায়। নিজেকে বলে সি অফ ফান। এই টিপে ম্যাক্স হঠাৎ জানায় সে নিউ ইয়র্কে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে সে এখন লস অ্যাঞ্জেলেসে চলে যাচ্ছে একটা চাকরির জন্য। আর সারাকেও তার সাথে যেতে বলে। সারা দ্বিধায় পড়ে যায়, কারণ তার নিজের স্বপ্নের চাকরিটা নিউ ইয়র্কে। প্রথম দিনেই বোট ট্রিপে বেরিয়ে সবাই আনন্দে মেতে ওঠে, কিন্তু হুলহড়ের মধ্যে সবাই ভুলে যায় সারাকে, আর বোট চলে যায় তাকে সমুদ্রের মাঝখানে একা রেখে। প্রচুর জেলফিশের কামড় খেয়ে কোনোভাবে সে বেঁচে ফেরে। ঘটনাটা নিয়ে সবাই দুঃখ প্রকাশ করলো। রাতের ডিনারে ম্যাক্স ব্যাপারটাকে হালকা করে দেখানোর চেষ্টা করে, যেন এটা কোনো দোষ না। সবার মনে একটা চাপা অস্বস্তি থেকেই যায়। তার মনে হয় ম্যাক্স সবসময় নিজের সুবিধা মতো পরিস্থিতি ঘুরিয়ে নেয়। পরের দিনই সবাই যায় বিখ্যাত ডেভিলস মাউথ গোয়া দেখতে, যেখানে তাদের গাইড করবে ওয়াট নামের একজন স্থানীয় ছেলে। দুটো পথ আছে, সহজ পথ এবং কঠিন পথ। সারা চেয়েছিল সহজ পথে যেতে, কিন্তু ম্যাক্স নিজের ইচ্ছামতো ওয়াটকে রাজি করিয়ে সেই কঠিন পথে যাওয়ার জন্য নির্দেশ দেয়। গুহার ভিতরে তারা দেখে মানুষের পুরনো কঙ্কাল, মৃত্যু, সামুদ্রিক মাছ, যেগুলো ঝড়ের সময় গুহার ভিতরে ঢুকে পড়েছিল, আর অদ্ভুত সব সংকীর্ণ প্যাসেজ। অড বারবার সতর্ক করে এই গুহাগুলো পুরনো, বিপজ্জনক, আর এখানে নিয়ম মেনে চলতে হয়। কিন্তু আসল রহস্য তখনও সবার অজানা ছিল। এটার গভীরে গুহায় পৌঁছে হঠাৎ তারা দেখে পানির নিচে একজন ডুবুরি মারাত্মকভাবে আহত। অড আতঙ্কিত গলায় বলে ওঠে একটা শব্দ, সালাম, মানে হাঙর। জায়গাটা মিঠা পানির গুহা হলেও ঝড়ের সময় সমুদ্রের পানি ঢুকে একটা হাঙর ঢুকে পড়ে আটকে গেছিল। মুহূর্তে পুরো পরিস্থিতি পাল্টে যায়। অট সবাইকে দ্রুত ফিরে যেতে বলে, কিন্তু আতঙ্কে সবাই তর্কে জড়ে দেয় কে কোন পথে যাবে তা নিয়ে। এই বিশৃঙ্খলার মধ্যে অট হঠাৎ উধাও হয়ে যায়। বোঝা যায় হাঙরটা তাকে টেনে নিয়ে গেছে। এখান থেকে শুরু হয় তাদের আসল দুঃস্বপ্ন। পালানোর সময় গ্রেগ যে রক্ত দেখলে আতঙ্কিত হয়ে পড়ে, প্যানিক অ্যাটাকে ভুগতে থাকে। বন্ধুরা তাকে শাওয়ার দিয়ে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পানির নিচে থেকে হাঙরটা আক্রমণ করে বসে, আর সবার চোখের সামনে গ্রেগ হারিয়ে যায়। প্রথম মৃত্যু দেখে সবাই বিধ্বস্ত হয়ে পড়ে, কিন্তু বাঁচার জন্য তাদের এগিয়ে যেতেই হবে। সামনে এক জায়গায় পৌঁছে সারা লক্ষ্য করে তার পায়ে গভীর ক্ষত হয়েছে, পাথরে ঘষা খেয়ে, এবং প্রচুর রক্ত ঝরছে। এ অবস্থা পানিতে নামা মানে হাঙরের নিয়ন্ত্রণ দেওয়া। এখানেই দলটা দুই ভাগে ভাগ হয়ে যায়। সারা বলে ম্যাপ অনুযায়ী কাছের সমুদ্রের দিকে একটা বের হওয়ার পথ আছে, সেটাই তাদের একমাত্র ভরসা। কিন্তু ম্যাক্স ভয় পায়, অচেনা সমুদ্রের পথে গেলে না জানে কি বিপদ অপেক্ষা করছে। শেষ পর্যন্ত অ্যান্ড্রিয়ানকে নিয়ে টানাটানির মধ্যেই সে হাত ফুসকে পানিতে পড়ে যায়, আর টানাটানি করে তুলতে গিয়ে তাকে বাঁচানো যায় না, হাঙর তাকেও নিয়ে যায়। এই দৃশ্যের পর ম্যাক্স আর জেম বুঝতে পারে সারার কথাই ঠিক ছিল, আর তারা তার সাথে যোগ দেয়। কিন্তু সে তখনও জানতো না সামনে তার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। সমুদ্রের দিকের পথ ধরে তারা এক সংকীর্ণ, সম্পূর্ণ পানির নিচে ডোবা সুড়ঙ্গ দিয়ে সাঁতার কাটতে বাধ্য হয়, যেখানে মাঝে মধ্যে ছোট ছোট বাতাসের প্যাকেট ছাড়া নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা নাই। প্রাণপণে সাঁতরাতে সাঁতরাতে জেমসের নিঃশ্বাস ফুরিয়ে আসে, আর চূড়ান্ত মুহূর্তে ম্যাক্সের হাত ফসকে সে তলিয়ে যায়। এবার শুধু ম্যাক্স আর সারা বেঁচে থাকে। দুজন ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় ফিরে আসে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল। ক্লেন্টিং ক্লেব, ক্লান্ত ভিত আর প্রায় ভেঙে পড়া অবস্থায় তারা বুঝতে পারে বাঁচতে হলে অন্য কোনো পথ খুঁজতে হবে। এক জায়গায় সমুদ্রের দিকে একটা উঁচু ফাটল খুঁজে পায় তারা, যেখান দিয়ে বাইরের আলো দেখা যায়, কিন্তু নিচে তাকিয়ে দেখে শুধু পাথর। নামার কোনো দড়ি বা পথ নেই। ভাটার কারণে পানির স্তর অনেক নিচে। তারা বুদ্ধি বের করে, জোয়ার এলে পানি উঠলে উঠবে, তখন লাফ দিয়ে বের হওয়া যাবে।
কিন্তু ম্যাক্সের একটা হাত আগেই ভেঙে গেছে, তাই সে একা ঝুঁকি নিতে পারবে না। এখানে আসে গল্পের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। সারা সিদ্ধান্ত নেয় সে একা আগে জাম দিয়ে সাঁতরে গিয়ে সাহায্য আনবে, ম্যাক্সকে পাথরের উপর রেখে যাবে। ম্যাক্স ভয়ে কান্নায় ভেঙে পড়ে, বলে সে একা মরতে চায় না। সারা তখন স্বীকার করে এতদিন সে ভেবেছিল তাকে সব সময় শক্ত থাকতে হবে, কিন্তু আসলে সেই সারাকে কখনো কেউ শক্তি যোগায়নি। তবুও সে বলে তোমার জন্য আমি ফিরে আসব। সারা লাফ দেয়, সাঁতরে শুরু করে সমুদ্রের দিকে, কিন্তু ম্যাক্স তাকে একা যেতে দেয় না, ভাঙা হাত নিয়ে পিছু নেয়। এই মুহূর্তে হাঙর আবার হানা দেয়। প্রায় তাদের ধরেই ফেলছিল, কিন্তু কোনো মতে তারা একটা পাথরের ফাটলে আশ্রয় নেয়। সারা তখন একটা মরিয়া কৌশল নেয়, নিজের শরীরে দড়ি বেঁধে ম্যাক্সকে উপরে টেনে তোলার চেষ্টা করে আর নিজেই হাঙরের সাথে সরাসরি লড়াইয়ে নামবে।